তো বন্ধুরা, আজকে চলে আসলাম ঝিনাইদহের প্রাণ কেন্দ্র পায়রা চত্বর। তো আমি এই চত্বরটি সম্পর্কে আপনাদের ধারণা দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ঝিনাইদহ জেলার অন্যতম প্রাণকেন্দ্র মোড় পায়রা চত্বর। এই মোড়টির নামকরণ হয়েছে একটি পাখিকে ঘিরে। সাদা, শুভ্র ও স্নিগ্ধ শান্তির প্রতীককে বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে ঝিনাইদহের পায়রা চত্বর মোড়টি। এটি বর্তমানে সমগ্র ঝিনাইদহের প্রাণকেন্দ্র হিসাবে গড়ে উঠেছে। দিনের পর দিন হয়েছে আধুনিকায়ন। একসময় এই চত্বরটি ছিল জাতীয় ফুল শাপলা। তখন সবাই এই চত্বরটিকে শাপলা চত্বর নামে চিনত। পায়রা চত্বর মোড়টি জনগুরুত্বপূর্ণ মোড়, কারণ এর উত্তর দিকে রয়েছে হাটখোলা, যেখানে সবসময় সব কিছুর পাওয়া যায়, যেমন কাঁচা বাজার, মাংস, মাছ বাজার সবগুলো সেখানে পাওয়া যায়। আপনার মনে যা যা খুশি আপনি হাটখোলা বাজার থেকে সেটা নিতে পারেন নিঃসন্দেহে। এই মোড়ের দক্ষিণে রয়েছে পোস্ট অফিস ও ট বাজার, যেখানে আপনার বিভিন্ন ধরনের গার্মেন্টস প্রোডাক্ট, বিভিন্ন ধরনের কুকারিজ আইটেম, বিভিন্ন ধরনের সোনার চেন, বালা এই মার্কেটে পাবেন আপনি। এবং পশ্চিমে রয়েছে শপিং মল, বই মার্কেট ও ঝিনাইদহের কেসি কলেজ। মহা গুরুত্বপূর্ণ এই মোড়টিতে সবসময় মানুষের চলাচল দেখা মেলে, রাত কিংবা দিন। ব্যবসায়িক হিসাবে অত্যন্ত ব্যস্ততম মোড় এটি। আগে কিছু সংখ্যক দোকান থাকলেও এখন রয়েছে কয়েকশো দোকান। সাথে আসে ঝিনাইদহের মুন্সি মার্কেট, কয়েকটি ব্যাংক, অফিস। মোড়টির তিন পাশ দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়ক চলে গেছে তিন দিকে। একটা গেছে মাগুরা, অন্যটা গেছে চুয়াডাঙ্গা, অন্য একটা গেছে যশোর। ঝিনাইদহ জেলার প্রথম 10তলা বিল্ডিং এই মোড়ে অবস্থিত। তো সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।